হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি পাপিয়া, আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠান। তো দেখো সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে রান্নার লোক চলে এসছে, এইদিকে যে রান্নার দাদা রান্না করছে, আর এই মাসিটা সব কাটাকুটি করছে। এইদিকে দেখো হচ্ছে আমার মা আর আমার ভাইয়ের শাশুড়ি, এই দেখো মা চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। ওইদিকে আমার বাবা দেখো মাছগুলো ওই মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে, মাছের মাথাগুলো পরিষ্কার করে নিচ্ছে। এই দেখো দেখো এই দেখো এইদিকে রান্নার মেনুতে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে পটল চিংড়ি, তারপরে হচ্ছে কাতলা মাছ চিপস, আর যা যা দই মিষ্টি পাঁপড় যা যা থাকে তাই। আর এইদিকে দেখো এই যে স্বাদের অনুষ্ঠানে যা যা নিয়মকানুন আছে, এই দেখো আমার ভাইয়ের বউকে দিয়ে করানো হচ্ছে। ওই দেখো ওইদিকে হচ্ছে নোড়া, তারপরে প্রদীপ, পায়েস, ওগুলো হচ্ছে 3টে পাত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। 3টে পাত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপরে ওই দেখো যেটা নিয়ম আচার যার যেরকম থাকে। এবার ও নোড়া তুললে নাকি ছেলে হয়, প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। ও আগেরকার লোকেদের ওরা বিশ্বাস করতো, তাই এই আচার অনুষ্ঠান পালন করা হতো। তারপরে এইদিকে দেখো এই দেখো 5 ভাগে রান্না করে 5 রকমের সবজি, 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল সব যে দেওয়া হয়েছে। এই দেখো আমার মা হচ্ছে সামনে খেতে দিচ্ছে। ওই দেখো এইদিকে দেখো আমার সোনা বাবাও বায়না করছিল আমিও বসবো। আর এই সময় নাকি হচ্ছে যা খেতে চাই তাই, মানে বেবির মা যা খেতে চাই তাই খেতে দিতে হয়, না হলে নাকি বেবি হলে নাকি বেবির মুখ দিয়ে নাল পড়ে। তারপরে ওই দেখো হচ্ছে ওই সাত দেওয়ার সময় হচ্ছে নতুন শাড়ি, সায়া, ব্লাউজ যা সব নতুন বস্ত্র লাগে, শাখা লাগে, নতুন শাখা পরতে হয়। তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে যেহেতু এই নিয়মটা ছিল না, শাড়ি টাড়ি সব নতুন করতে হয়, নতুন বস্ত্র করতে হয়, কিন্তু হচ্ছে ওই শাখা পরার নিয়মটা আমার শ্বশুরবাড়িতে নেই। এক এক দিকে এক এক নিয়ম। তারপরে হচ্ছে এইদিকে দেখো 5 ভাগে রান্না, 5 ভাগে সমস্ত কিছু 5 ভাগে খেতে দিতে হয়। তারপরে হচ্ছে আবার তোমার মা বললো যে একবারে আশীর্বাদটাও করে নেবো। তারপরে আমি বললাম হ্যাঁ করে নাও, একবারেই করে নাও, তারপরে একেবারে খেতে বসো। তারপরে এই যে সবাই যারা বাড়ির যারা গুরুজন আছে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল যাতে বেবিটা সুস্থভাবে হয়, মাও সুস্থ থাকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে বেবিটা সুস্থভাবে হয়, মাও সুস্থ থাকে। তারপরে এই দেখো সবাই, ওই দেখো আমার ছেলেকে বসতে বলছে, ও বসবে না, ও আশীর্বাদ করবে। তখন বললো যে ও একসাথে বসবে খেতে, মামির সাথে খাবে। এখন বলছে যে আমি আশীর্বাদ করবো। আমিও তো ওকে বলা হচ্ছে তো বড়রা আশীর্বাদ করে, তো বলছে আমিও তো বড়, ওকে আশীর্বাদ করতে দেওয়া হলো না বলে ও রাগ করে চলে গেল। ওকে প্রথমেই দিতে হবে, নালে হবে না, তাই ও যে রাগ করে চলে গেল। হ্যাঁ দেবা না, তুমি দেবা, তুই কি করবি বসে, তুমি দিবা, সব সরাই নাও। বাবুরে ডাক দিলে না, বাবু তুমি মিষ্টি খাওয়াবা, একটু মিষ্টি খাওয়াবা, হ্যাঁ একটু মিষ্টি খাওয়াই দাও, হ্যাঁ একটু মিষ্টি খাওয়াইবো মা, দাও দাও দাও। না ওর না
সর পুরো সর। কি হলো রাগা লাগছে মিষ্টি? अरे यार बोलना था स्टेटमेंट दी थी क्या ना हां থাক 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 এবার তোর মাকে দেখা সব রকম নিয়ে একটু মুখে দিয়ে নিয়ে এক জায়গায় করে মাখ হাত থেকে সব রকম একটু একটু করে নিয়ে ভাত অ্যাড করে নিয়ে নাকে আগে শুকতে হয় না? আগে নাকে শুকতে হয়। লাইট কি করে সেটা গ্যাস লাইটটা ওই যে ওই যে সব নিয়ে ভাত সামনে সব না একটু গালে তো নিয়ে হাতে পড়লো একটু নিয়ে গালে তো কুইতে দিবি নে ডাল ঢেলে নে হ্যাঁ হ্যাঁ নাকে শুকে খেলে নাকে শুকবে, শুকে তো ফেলবে। নিজেরটা তো হাসবার হয়। একটাও হালাই ছাড়তে না, একটাও হালাই ছাড়তে না, সত্যি ফেলা যায় না। এই মাথা তোমার সারাদিন না খাওয়া রয়েছ কোন মামি? কেমন ফেলতে নেই সত্যি। আর এই দিকে দেখো সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসছে। যে আমার ঠাকুরদা, এটা হচ্ছে আমার বড় মামা। ওই দেখো যেহেতু এদিকে দুপুর 2টো বেজে গেছে তাই সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে আমার ঠাকুরদাদের একটা বড় মামা। আর এইদিকে আর একটা গ্রামের দিকে আর একটা জিনিস, আর একটা চল আছে, কী বলো তো সেটা। এইদিকে হচ্ছে এই দেখো আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে বা এখন সমস্ত জায়গায় যেমন ক্যাটারিং রাখা হয়, বা এইদিকে কিন্তু সেরকম কিছু নেই। দেখো সব আত্মীয় স্বজনরা, আশেপাশের লোকজনরাই কোনো একটা অনুষ্ঠান হলে সবাই মিলে সাহায্য করে। দেখো এইদিকে গ্রামের সবাই, আশেপাশের ওই দেখো দাদা, মামা, আরও আশেপাশে প্রতিবেশী যারা থাকে তারা সবাই মিলে কিন্তু ওখানে দেখো দেওয়া থোয়া করছে। এই দেখো, এই দেখো এটা হচ্ছে আমার পিসির ছেলের বউ। আর এই দেখো এদিকে এই দেখো বৃষ্টি চলে এসছে। তোমরা দেখো বাইরে ওয়েদারটা দেখে বুঝতেই পারছো, মেঘ বৃষ্টি হচ্ছে, তাই ওই বাইরে থেকে ঘরে খেতে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।